গুড মর্নিং বন্ধুরা। আমি অনামিকা সিম্পল ফ্যামিলি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমি সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছি। এখন বাজে 6টা 15। তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন দেখো বাবু ঘুমাচ্ছে। তো ওকে এখন তুলে রেডি করে যাব স্কুলে। তো আগে ওর টিফিনটা গুছিয়ে নিয়েছি। ছোটো মানুষ তো উঠে কান্নাকাটি করবে, তো তার জন্য আগে ওকে তোলার আগে সমস্ত রেডি করে নিই, তারপরে ওকে তুলি ঘুম থেকে। বাবু, দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠে একদমই ইচ্ছা করে না স্কুলে যেতে, তবুও যেতে হবে। ছেলেটা আমার কাঁদছে। বাবু ওঠো সোনা। ওই দেখো দেখো কিরকম রেগে যাচ্ছে। তো চলো টিফিন বাটিটা তারপর ঢোকাই ব্যাগে। ঠিক যাবে স্কুলে, কিন্তু একটু নকশা করবে। ওই বাচ্চা মানুষ তো ওরকম করেই থাকে। আমি আবার ওকে নিয়ে রাস্তায় বেরোলেও আবারও ঘুমটা ভেঙে যাবে। আমার সোনা পাখি কই? অত দেখি, অত অত দেখি, হাত সরাও, হাত সরাও, কোলে করে নিয়ে যাবো। তুমি জান না, কাঁদতে নেই। ওরে বাবা রে, ঘুমই ভাঙছে না ছেলের আমার। তো ওকে একটা আমি রেডি করবো। তো এই দেখো বন্ধুরা, আমার বাবু স্কুলে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে। তো প্রথম প্রথম একটু কান্নাকাটি করে, কিন্তু তারপরে পুরো রেডি। না বাকি বাবু নকশা করছে। তাড়াতাড়ি মাথায় রুমালটা বাঁধো বাবা, ঠান্ডা আছে বাইরে। হ্যাঁ শোনো, কোথায় যাচ্ছ? আসো আসো আসো। কে জুতো পরলে হাতে গেল? বাইরের জুতো যখন বাইরে যাবো তখন পরবো। তার বোতলে জল ভরা হয়ে গেছে, চলো একটু ওষুধ খেয়ে নাও। বাবু এখন স্কুলে যেতে রেডি তো? আর কাঁদবে না তো? তো বাইরে এখন খুব ঠান্ডা পড়ে গেছে। আর ওর স্কুলের দিকে যেতে গেলে প্রচন্ড হাওয়া লাগে, তার জন্য দেখো সোয়েটার, মাথায় রুমাল সমস্তটাই বেঁধে দিয়েছি যাতে ওর ঠান্ডা না লাগে। তো চলো স্কুলের দিকে যাওয়া যাক, এসে আবার কথা বলছি। তো বন্ধুরা, বাবুকে স্কুলে দিয়ে চলে এসেছি। এসে জামা চেঞ্জ করে নিয়েছি। এখন বসিয়েছি চা। আমি আর বাবা দুজনে 2 কাপ চা খাবো আর একটু গল্প করব সকালে কি রান্না বান্না হবে সেটা নিয়ে। এই দেখো বাবা আর আমি দুজনে দেখো চা খাবো। শীত করলে না চা খাওয়ার ঝুঁকিটা খুব বেড়ে যায় আমার। বাবুকে দিয়ে আসলেই মনে ইচ্ছা করে একটু চা খাই, তাহলে একটু ভালো লাগবে। তারপরে হবে রান্না বান্না। বাবা খাই চিনি ছাড়া আর আমি খাবো চিনি দিয়ে। তো আমরা সবসময় বাবার কাছে শুনেই রান্না করি, কি রান্না করব না করব, সকাল বিকাল দুপুর যখনই রান্না করি না কেন বাবার কাছে না শুনে আমরা রান্না করি না। বাঁধাকপি ভাজি আর রুটি বানাই বাবা, বাঁধাকপি ভাজা আর রুটি করি। সবটা লাগবে আজকে তো খাই দেবো এগুলো হবে আর ওই দুটো দাও। এই দুটিয়া
দেখো বন্ধুরা, আজকে সকালে ব্রেকফাস্টে আছে রুটি আর বাঁধাকপি ভাজা। তো সবাই তো হয় একটা রুটি খায় না দুটো রুটি খায়। আমার শ্বশুর মশাই খায় এই যে একটা আর এই অর্ধেক, এই 1.5টা রুটি খাবে। তো এই যে বাবার খাবারটা রেডি করে নিয়েছি, এখন বাবাকে দিয়ে দেবো। তো দেখতে থাকো বন্ধুরা। দেখো শ্বশুরমশাই দুপুরের খাবার রান্নার জন্য সেটাও কেটে দিয়েছে। এটা কোনো সয়াবিন, আর এখানে আছে দেখো উচ্ছে আলু ভাজা, তো আর টমেটো, কাঁচা টমেটোর টক রান্না করা হয়েছে। তো তাই দিয়েই হবে, কারণ আজকে তো বুধবার আর এই বাসন কাটা আছে, এখন এগুলো মেজে নেব। কেমন মামা তুমি শুয়ে পড়েছিলে? আমি পুজো দেবো না। আমি শুয়ে দিয়েছি, ঘুমাচ্ছে, ঘুমাবে। ও মা, চলো করে করে গিয়ে পুজো। পাখা চালাবো, হুম, পাখা চালাবো। না, তোর কি জম্পে গরম লাগে? হ্যাঁ ভিডিও করছি। এ ভগবান, কেমন রাগ হয়! একদিন ভালোবাসে কোলে নিয়ে কি লাভ? হ্যাঁ। মামা ভালো হচ্ছে, ভালো হচ্ছে। তো বন্ধুরা, আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দুপুরে রান্নাটা আজকে আর আমি আর করিনি, ঝুমা করেছে। তো চলো দেখাই কি কি রান্না করেছে। এখানে হচ্ছে ভাত, আর করেছে সয়াবিন, হচ্ছে আলু ভাজা। তো চলো ভাতটা রেখে হয়ে গেছে নাকি। তো এই দেখো, এখানে খাচ্ছে তাতান ভাত, আর এই যে আমার মাম্মাম ভাত খাচ্ছে। তোমার ভাত কই? ভাত কই? এই যে ও ভাতটা খাই দাও, তোমার ভাতটা খাই দাও। এই যে আমার মাম্মামের ভাত, আলু সিদ্ধ ভাত। ভাত খাওয়ার থেকে গালের থেকে বেরিয়ে গেছে বেশি। দেখো ওদিক ঘুরে গেল, ভাত কাটে খাওয়াবো তাহলে। নাচু 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 নাচু। মাম্মার মুখটা দেখছো কি হয়ে গেছে? হ্যাঁ, জল খেয়ে নিলে একা যা। আবার এদিক বলো, আমি কখন কি করে খাবো? এই বাচ্চা কাচ্চাদের খাওয়াতে যে জ্বালা, এরম জ্বালা মনে হয় নিজেরা খেতে গেলেও লাগে না। না বয় বয় বয়, এবার কাকার ঘরে লাইট বন্ধ করে দিয়ে বাবা, কাকার ঘরে লাইটটা বন্ধ করে দিয়ে। এই দেখ বুনু দিয়েছে রে, আমার আর ভালো লাগে না, তোকে ভাতটা থাকবে। আর একজন ভাতটা ছেলে ওর বুনুর কাছে দিয়ে গেছে, বুঝছো? এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা টন্ধ্যা দিলাম। এদিকে দেখি দেখো বাবা নিয়ে এসেছে কাঁকড়া। তো এগুলোকে এখন আমি কাটবো, কারণ আমাদের বাড়িতে রেখে দেওয়ার জায়গা নেই। কেটে পরিষ্কার করে একবার রেখে দেবো, কালকে রান্না। সব কাঁকড়াগুলো দেখো বাবা, একটা করে পা আছে। না, কাঁকড়া খেতে ভালোবাসো? দুটো করে, তাই? তিনটে করে না, চলো, একটা উল্টে গেছে। এইটাই এবার দুটো পা আছে, দেখেছো? একটা উল্টে গেছে, দুটো। এটা দুটো পা আছে। আমার দুটো উল্টে গেছে। তো চলো কাঁকড়াগুলো কেটে নেওয়া যাক। দেখো আমার কাঁকড়া কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে রেখেছি। 5টা কাঁকড়া আছে কাটতে, আর কতক্ষণ লাগবে? আজকাল থেকে হাতটাকে কেটে গেল। যাই হোক, এখন ছেলেকে বই পড়াবো, তারপর দেখছি কি করা যায়। মাম্মা তুমি খাচ্ছ? কি খাচ্ছ মাম্মা? বলো আমি কি খাচ্ছি, বলো। তোমরা যা না খাও আমি তো সেটাই খাচ্ছি। আমার মাম্মা খাচ্ছে, দেখো। ওর খাওয়া নিয়ে এত জ্বালা, বাচ্চাদের কেন যে খাওয়া নিয়ে জ্বালা ভগবান জানে। খেতে ইচ্ছা করে না, খাও 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 খাও। তো দেখো ছেলেকে বসিয়েছি পড়াতে, আর এদিকে পড়বে না বলে ওখানে গিয়ে শুয়ে আছে। কাল তোমরাই বলো বন্ধুরা, 3 তারিখ থেকে পরীক্ষা হলে শুধু কি লিখলেই হবে? পড়তেও হবে বাবা। আসো আসো, দেখো এই দেখো কত বই, এগুলো সব একবার করে তোমার রিভাইজ দিতে হবে না? আসো আসো আসো,
বেশি তো আজকে লেখা নেই, আজকে একটুও লেখা নেই, আজকে খালি বই পড়ো। আসো আসো। তো এখন ওকে মানিয়ে গুছিয়ে নিয়ে পড়াবো। আর এদিকে দেখি কি রান্না করতে হয়। বেগুন তো কেটে রেখে এসেছি, বেগুন ভাজা করব আর ডাল। রাত্রে এটাই হবে, রুটি হবে। তো তোমরা এখন কি করছো? ভাতও হবে। ও আমার আরেকটা জিনিস, আমার ছেলের আর আমার শ্বশুরমশাই দুজনের এখন খুব তাড়াতাড়ি খিদে পায়। 7:30 বাজলেই দুজনের খিদে লেগে যাচ্ছে। এটা তো মানে আমরা ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছি, যার জন্য আমাদের সকাল সকাল রান্না করতে যেতে হচ্ছে। তো এখন বাজে 6টার সময় পড়াতে বসেছি, 1-2 ঘন্টা পড়াবো, তারপরে উঠে খেয়ে নেবে। ওটো 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 আসো। ও বাবা, দেখো রাগের চোটে বলছে তোমার সাথে আমি মিশবো না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চারিদিকে এত পরিমাণে মশার উৎপাত হয়েছে, ডেঙ্গু ম্যালেরিয়া প্রচুর হচ্ছে, সবাই সাবধানে থেকো। আর গ্রামের এদিকে তো নতুন নতুন ঠান্ডা পড়ছে, আমাদের এখানে বাইরে বেলারা একটু ঠান্ডা, কিন্তু ঘরের ভিতরে কোনো সেরকম ঠান্ডা মান্ডা নেই। তো এখনও দেখো পাখা চলছে, কিন্তু বাইরে ঠান্ডা আছে। তো যারা গ্রামের সাইডে থাকো সবাই সাবধানে থেকো, হুট করে ঠান্ডা লাগিও না। বাবা, তোমার তো ছড়ার ভরাটা পুরো মুখস্থ আছে, আসো অন্য কিছু পড়াই দিই। সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।